প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি বিএ তৃতীয় সেমেস্টার দর্শন মেজর পেপার 2 এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর। প্রশ্নটি হলো, পঞ্চমহাযজ্ঞ আলোচনা করো। পঞ্চমহাযজ্ঞ। ঋণ পরিশোধের উপায় হলো যজ্ঞ। দেবতাদের অনুগ্রহ লাভের উদ্দেশ্যে অগ্নিতে হব্য বা হোমের যজ্ঞ বস্তু বা আহুতি উৎসর্গ করাই হলো যজ্ঞ। বেদে গৃহস্থের পক্ষে সীমিত সাধন ও সীমিত সময়ে স্বয়ং নিজের দ্বারা সম্পাদিত যে সকল যজ্ঞের নির্দেশ দেওয়া হয়েছে তাদের বলা হয় পঞ্চমহাযজ্ঞ। পঞ্চমহাযজ্ঞ হলো মনুষ্য জীবনের 5টি কর্ম যার দ্বারা মানুষ উত্তম সুখ লাভ করে এবং মোক্ষ লাভের পন্থা অনুসরণ করে। এই যজ্ঞে হিংসার বা পশু বলির প্রয়োজন হয় না। পঞ্চমহাযজ্ঞ হলো ব্রহ্মযজ্ঞ, দেবযজ্ঞ, ভূতযজ্ঞ, পিতৃযজ্ঞ, নৃযজ্ঞ বা মনুষ্যযজ্ঞ। ব্রহ্মযজ্ঞ। ব্রহ্মযজ্ঞ বা ঋষিযজ্ঞের মূল বিষয় হলো স্বাধ্যায়। ঋষিদের উপলব্ধ সত্য আমাদের জীবনে পথ চলার সহায়ক হয়, তাই তাদের প্রতি আমাদের ঋণ আছে। এই ঋণ পরিশোধ হয় ঋষিযজ্ঞের মাধ্যমে। ঋষিদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য সম্পাদিত যজ্ঞই হলো ব্রহ্মযজ্ঞ। ব্রহ্মচর্য পালন, পঠন পাঠন, বেদ চর্চা, তপস্যা, বৈদিক শাস্ত্র শ্রবণ হলো ব্রহ্মযজ্ঞ। শতপথ ব্রাহ্মণ অনুসারে এই যজ্ঞে সন্তুষ্ট হয়ে দেবতা মানুষের আয়ু, বীর্য, সুরক্ষা, সমৃদ্ধি, প্রতিভা, কান্তি তথা অভ্যুন্নতি প্রদান করেন। দেবযজ্ঞ। হিন্দু ধর্মের পঞ্চমহাযজ্ঞের মধ্যে অন্যতম হলো দেবযজ্ঞ। দেবযজ্ঞের অপর নাম হলো অগ্নিহোত্র। দেবযজ্ঞ বলতে সাধারণত দেবতাদের উদ্দেশ্যে ঘি ও অন্যান্য অর্ঘ্য উৎসর্গ করে অগ্নিতে আহুতি দেওয়াকে বোঝায়। যজ্ঞ মন্ত্রোচ্চারণ, হব্য আহুতি প্রদান, পূজা উপবাস প্রভৃতির মাধ্যমে দেবযজ্ঞ সম্পন্ন হয়। দেবতাদের করুণায় আমরা ধর্ম, অর্থ, কাম, মোক্ষ লাভ করতে পারি। দেবযজ্ঞের মাধ্যমে আমাদের দেবঋণ পরিশোধিত হয়। ভূতযজ্ঞ। ভূতযজ্ঞ হলো মনুষ্যেতর প্রাণীদের সেবা। ভূত শব্দের অনেক অর্থের মধ্যে একটি অর্থ হলো প্রাণী। এই ভূতযজ্ঞে পরিবেশের নানাবিধ প্রাণীর সেবা করা হয়। চরাচরের প্রতিটি ভূত, জড় পদার্থ, গাছপালা, নদী, সমুদ্র, পাহাড়, পশু পাখি সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য সম্পাদিত যজ্ঞই হলো ভূতযজ্ঞ। এই যজ্ঞের মাধ্যমে ভূতঋণ পরিশোধিত হয়। পিতৃযজ্ঞ। পিতৃযজ্ঞ হলো একজন হিন্দু গৃহস্থের দৈনিক কর্তব্যগুলির মধ্যে অন্যতম। এটি পূর্বপুরুষদের প্রতি ঋণের একটি অংশ এবং তাদের আশীর্বাদ লাভের একটি মাধ্যম। পিতৃযজ্ঞে জীবিত পুরুষদের শ্রদ্ধা সহকারে অন্ন জল দ্বারা তৃপ্ত করা হয়, যা তর্পণ নামে পরিচিত, যা পূর্বপুরুষদের প্রতি সম্মান প্রদর্শন এবং তাদের প্রতি কৃতজ্ঞতা জানানোর একটি উপায়। নৃযজ্ঞ। নৃযজ্ঞের প্রধান অর্থ হলো অতিথিদের আপ্যায়ন করা। মানুষের কল্যাণ ও সেবা করার জন্য যে কোনো কাজকে নৃযজ্ঞ বলা হয়, যেমন কাউকে ভিক্ষা বা জল বিতরণ করা। মূল্যায়ন। পঞ্চমহাযজ্ঞ আমাদের জীবনকে পবিত্র করে, সভ্যতাকে পুষ্ট করে, সংস্কৃতিকে সুদৃঢ় করে, পরস্পরকে অবিচ্ছিন্ন রাখে, পৃথিবীকে সুন্দর করে তোলে। এই পঞ্চমহাযজ্ঞের ধারণা হিন্দু সংস্কৃতির উৎকর্ষ এবং আর্য প্রজ্ঞার যথার্থ রূপটি আমাদের সামনে তুলে ধরে। প্রত্যেক সৎ গৃহস্থের এই পঞ্চমহাযজ্ঞ পালন করা একান্ত কর্তব্য।